সকাল সকাল আজকে বরকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে যে যাও মাটন নিয়ে আসো। এই দোকানটা থেকে আমরা মাটন কিনি, আর সবসময় মাটনের যে সামনের পাটা আছে সেটা নেওয়ার চেষ্টা করি। আর এই দোকানে মাংসটা কিন্তু একদম টাটকা থাকে। আমি বাড়িতে এদিকে রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি, যেহেতু ভিডিও করতে হবে তাই আমি সকাল সকাল একটু রান্না চাপাই। আর দেখো মাটন চলে এসেছে। আমাদের এখানে কিন্তু 1 কেজি মাটন নিলে 100 গ্রাম চর্বি নিতেই হবে। তো এখানে প্রথমে আমি তেল চাপিয়ে দিয়েছি, এখানে আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আর লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, গোটা গরম মশলা আর সাথে তেজপাতা দিয়ে ভালোভাবে এবার এটাকে ভেজে নিই। আজকে মাটনটা একটু অন্যরকম ভাবে রান্না করার চেষ্টা করলাম। 5 মিনিট মতন ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম মাটনটা, দিয়ে নুন দিয়ে এবারে মাটনটাকেও আরো 10 থেকে 15 মিনিট ওই তেলের মধ্যে ভেজে একটু ঢেকে দিয়েছিলাম। দেখো মাটনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে। আর এই পেঁয়াজের জলে মাটনটা যখন সেদ্ধ করা হয় না, এত টেস্টি হয় ওই মাটনটা খেতে, তোমাদেরকে কি বলবো। তোমরা এভাবে রান্না করো কিনা অবশ্যই জানিও তো। এখানে দেখো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সাথে শুকনো লঙ্কা গুঁড়ো, মিট মশলা, হলুদ, কাশ্মীরি রেড চিলি, আদা রসুন বাটা সবকিছু দিয়ে ভালোভাবে এবারে মাটনটাকে কষিয়ে নেওয়ার পালা। কষাচ্ছি আর ঢেকে রাখছি। এইভাবে মাটন রান্না করলে না খেতে বেশি টেস্টি হয়, কারণ মাটন যত ঢেকে ঢেকে রান্না করা হয় ততই বেশি টেস্টের বেরিয়ে আসে। এরপরে যখন মাটনটা প্রায় 50-60% সেদ্ধ হয়ে গেছে তখন মাটনের চর্বিটা দিয়ে দিলাম, আর মাটনের চর্বিগুলো দিয়ে ভালোভাবে এবারে আবার কষতে থাকলাম প্রায় 15-20 মিনিট এভাবেই কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম জল পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এরপরে যখন আরো খানিকটা সেদ্ধ হয়ে এলো তারপরে দিয়ে দিলাম আলুগুলোকে, কারণ আলুগুলো অলরেডি ভাজা ছিল আর মাটন সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে জানো। এরপর অনেকক্ষণ ধরে মাটনটাকে সেদ্ধ করে নিয়ে ওপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম আর তারপর নাড়াচাড়া করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে না মাটনের কালারটা। এবারে এই সিম্পল মাটনটা খেতে কেমন হয়েছে চলো সেটাই তোমাদেরকে জানাবো। আর মাটন কিন্তু নরমই আমার বেশি ভালো লাগে, তোমাদের কেমন ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও। কত সিম্পল ভাবে আর সহজ ভাবে আজকে মাটনটা রান্না করেছি। আমার রোজ রোজ নতুন নতুন ভাবে মাটন রান্না করতে ইচ্ছে করে, মানে আমি ভাবি যে কিভাবে রান্না করলে কত ভালো হতে পারে। চলো প্রথমে একটা আলু নিয়ে নিচ্ছি, খেয়ে দেখি কেমন হয়েছে। আমি তো এখনো টেস্ট করিনি। এই যে গ্রেভি, আর তার সাথে একটা মাটন নিয়ে নিই। এই যে প্রথমে শুধু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখবো। হেভি। মাটনটা দেখো কেমন নরম হয়েছে, হতে না হতে একদম খুলে চলে আসছে। এটা কিন্তু একদম একটা রেয়াজি পিস। ওহো হো। এখানে একটু মাংস নিলাম, একটু আলু, আর সাথে চাই গ্রেভি। ও মাখিয়ে মাটন ভাত বাঙালি কিন্তু একটা খুব প্রিয় খাবার। এরকম মাংস আমার খুব ভালো লাগে। এতে চর্বি খাওয়ার ইচ্ছে আর মাংস খাওয়ার ইচ্ছে দুটোই কিন্তু পূর্ণ হয়ে যায়, আর এই পিসগুলো খেতে আরো বেশি টেস্টি হয়। ওহো, এক কথা জাস্ট ফাটাফাটি লাগলো। তোমরা এভাবে রান্না করেছো কিনা আমাকে কমেন্টস করে জানিও।